চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে পুরো ময়দা দিয়েই করছি। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন বা শুধু আটা দিয়েও করতে পারেন। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেবেন। চিনিটা দিলে রেসিপিটার স্বাদটা কিন্তু অনেকটা পরিমাণেই বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা। ময়ানের জন্য দিয়ে দিচ্ছি এবার আমি 1.5 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা এর পরিবর্তে মেল্টেড ঘিও কিন্তু ইউজ করতে পারেন। এবারে আমি হাতের সাহায্যে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে ময়ানটা ভালোভাবে ময়দার মধ্যে লেগে যায়। এটাকে খুব ভালোভাবেই করতে হবে, কারণ এর ভেতরে বেকিং পাউডার, বেকিং সোডা সবই রয়েছে, সবটা যেন ভালোভাবে মিশে যায়। ময়ানটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি কুসুম গরম দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা কিন্তু এরকম কুসুম গরম দুধ দিয়েই মাখবেন। আর মাখাটা যেন খুব বেশি নরম না হয়, মোটামুটি একটু শক্তর দিকে যেন থাকে, এরকমভাবে এটাকে পুরো মেখে আমি ফিরে আসছি। মাখাটা আমার হয়ে গেছে, মোটামুটি শক্ত একটা ডো আমি রেডি করেছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1/2 ঘন্টা মতো একটু রেস্টে রেখে দিচ্ছি। 1/2 ঘন্টা বাদে ডোটাকে আমি নিয়ে আসলাম। এটা ম্যাটের মধ্যে নিয়ে নিলাম আমি। এবার এটাকে আমি লেচি কেটে নেব। লেচিটা হবে রুটির থেকে একটু বড়ই হবে, দেখুন এরম সাইজ হবে। মোটামুটি 5টা লেচি আমার হবে এটা থেকে। 2 কাপ ময়দা থেকে মোটামুটি 5টা লেচি করলেই সাইজটা একদম পুরোপুরি ঠিক হবে। দেখুন এরকম 5টা লেচি হয়ে গেল। 4টে লেচি আমি সরিয়ে রাখলাম, একটা আমি নিয়ে আসলাম এখানে। এবারে আমি একটুখানি ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব। আমি ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও এটাকে বেলে নিতে পারেন। বেলাটা হবে একটু মোটা হবে, একদম বেশি পাতলা করে ফেলবেন না। হালকাভাবে আমি এটাকে বেলে নিচ্ছি। মোটামুটি এরকম সাইজ হলেই হয়ে যাবে। দেখুন এটা আমার বেলা হয়ে গেল। এবারে হাতের সাহায্যে একটু জল নিয়ে আমি রুটিটার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দেব একটুখানি পরিমাণ কালো জিরে, পুরো ছড়িয়ে ছড়িয়ে এটা দিতে হবে। আপনারা চাইলে একটু সাদা তিলও দিতে পারেন, সেটাতেও টেস্টটা কিন্তু ভালোই হয়। দেখুন পুরো ছড়িয়ে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে। এবারে এখানে আমি দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এটাকেও একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর দিয়ে দেব সাথে আমি একটুখানি পরিমাণ চিলি ফ্লেক্স। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তার পরিবর্তে একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি আসলে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে নান। যখনই খেতে ইচ্ছা করবে আপনারা দোকান থেকে না কিনে এটা এভাবে বাড়িতে বানিয়ে নিয়ে খেতে পারেন। দিয়ে দিলাম এবারে চিলি ফ্লেক্স। ব্যাস, এটা আমার এবারে একদম ভাজার জন্য রেডি। সব আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি বেলুন দিয়ে হালকা একটুখানি বেলে নিচ্ছি, যাতে জিনিসগুলো ভালোভাবে এটার মধ্যে বসে যায়। আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর যে নানটা আমি বেললাম সেটা আমার হয়ে গেছে। দেখুন এরকম হয়েছে দেখতে। এবারে প্যানটা ভালো করে গরম করে নিতে হবে। এখনই কিন্তু এখানে তেল বা বাটার কিছু দেওয়ার দরকার নেই। প্রথমে আমি এই প্যানটা ভালো করে গরম হয়ে গেলে এখানে রুটিটাকে ভালো করে আগে সেঁকে নেব। প্যানটা আমার গরম হয়ে গেছে, এবার একটা একটা করে
নান আমি এখানে দিয়ে দিচ্ছি। একটা একটা করেই কিন্তু করবেন। একটা পিঠ আগে ভালো করে সেঁকা হলে উল্টে দেবেন, তারপরে এটাকে তেল বা বাটার বা ঘি যা দিন তাই দিয়ে ভাজতে হবে। মিডিয়াম টু হাই হিটে আমি কিন্তু এই নানটাকে সেঁকে নিচ্ছি। পেছনের পিঠটা হয়ে এসছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। সুতরাং এই নান করার জন্য যে লোহার তাওয়ারই দরকার পড়বে তা কিন্তু নয়। এরকমভাবে বাড়িতে ননস্টিকের মধ্যে আপনারা কিন্তু নানটাকে অবশ্যই বানিয়ে নিতে পারেন। এই পিঠটা সেঁকা হলে এবার আমি একটু বাটার দিয়ে এটাকে ভেজে নেব। দেখুন দুটো পিঠই আমার উল্টে পাল্টে ভালো করে সেঁকা হয়ে গেছে। এবারে আমি বাটার দিয়ে এটাকে একটু ভেজে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও করে নিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা ভালোই হয়। সেঁকাটা একটু লালচে করে সেঁকতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার, মোটামুটি হাফ টিস্পুন মতো বাটার দিলেই হয়ে যাবে। আমার মনে হয় বাটার দিলে গন্ধটা খুব ভালো হয়। এবার আমি এটাকে ব্রাশের সাহায্যে পুরো নানটার গায়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। স্বাদ কিন্তু একদমই দোকানের মতোই হয়, আপনারা এটা বাড়িতে বানালেই বুঝতে পারবেন। আবার আমি উল্টে দিলাম, দেখুন পেছনের পিঠটা কি সুন্দর হয়েছে কালারটা। এভাবে পুরো বাটারটার মধ্যে এই নানটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। একটু গোল্ডেন ব্রাউন কালারের মতো হবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বাড়িতে ইনস্ট্যান্টভাবে এই নান বানিয়ে নেওয়া যায়। হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন। আবার আমি উল্টে দিলাম, খুব বেশি সময় লাগে না। এভাবে উল্টে পাল্টে একটুখানি লালচে করে ভেজে এটাকে তুলে নেবেন। দেখুন আমার প্রায় এটা হয়ে এসছে। এবার এটাকে আমি তুলে নেব। এভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। আগেরটা তুলে নিয়েছি আমি, আরও একটা আমি এরকমভাবে রেডি করে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। চলুন আপনাদেরকে আবার এটা এবারে সার্ভ করে দেখাই। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার একদম ঘরোয়া পদ্ধতিতে আজকের এই বাটার নান রেসিপি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকলে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।